হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আপনাদের সবাইকে আনিসিমা ইউটিউব চ্যানেলে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দুয়া ভালোবাসায় আমিও ভালো আছি। আর কে কী করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে আমার সাথে থাকুন, দেখুন আমি আজ কি করি আপনাদের সাথে আমি আজ শেয়ার করব। তো চলো আমার সাথে। তো গাইজ, এখানে দেখো আমরা হেঁটে হেঁটে মেট্রোতে যাচ্ছি। এখানে দেখো আমি আমার সুন্দর এই ব্যাগটা নিয়ে নিয়েছি। আর আজকের আউটফিটটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। এই হচ্ছে কি আজকের আমার আউটফিট, পুরোটা তোমাদেরকে একটু পরে দেখাবো। তো চলো আমার সাথে থাকো, এখন আমরা মেট্রোতে যাই। তো গাইজ, এখানে দেখতেই পাচ্ছ আমি হেঁটে হেঁটে মেট্রোর সামনে চলে এসেছি। এখন আমি তোমাদেরকে নিয়ে মেট্রোর ভিতরে যাব। তো চলো আমরা এখন মেট্রোর ভিতরে প্রথমে যাই। এখানে দেখো গাইজ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মেট্রোর সামনে চলে এসেছি। এখন আমি মেট্রোর জন্য ওয়েট করব, যখন মেট্রো আসবে তখন আমরা যাব। এখানে দেখো গাইজ, আমি আজ একটা সুন্দর জ্যাকেট পরে নিয়েছি, সাথে একটা ট্রাউজার নিয়েছি, আর সাথে এখানে দেখো আমার সুন্দর এই আউটফিটটা, আর এখানে আমার প্রতিদিনের মতো ব্যাগটা নিয়ে নিয়েছি। তোমাদের কাছে আমার আজকের আউটফিটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এখানে দেখো গাইজ, আমার মেট্রো চলে এসেছে। 5 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, এখন আমার মেট্রো চলে এসেছে। তো চলো এখন আমরা মেট্রোর ভিতরে যাই। এখানে দেখো গাইজ, আমরা মেট্রো থেকে নেমে গিয়েছি। এখানে দেখো কত সুন্দর, আসার সাথে সাথে কত সুন্দর একটা ভিউ আমরা পেয়ে গেছি। এখন তোমাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করব। এখন চলো আমরা দেখি কোথায় যাই প্রথমে। এখানে দেখো গাইজ, আমরা চলে এসেছি খুব সুন্দর একটা জায়গাতে। এখানে দেখো কত মানুষ, আল্লাহ, এই ভিড়ের মধ্যে যদি আমি হারিয়ে যাই তাহলে এখানে কি আমি হারিয়ে গেলে আমাকে খুঁজে পাওয়া যাবে? এখানে দেখো গাইজ কত কত মানুষ। এখন তোমাদেরকে নিয়ে আমি ভিতরে যাবো আর তোমাদেরকে একটু একটু করে দেখাবো এখানে কি কি হচ্ছে বা আমি কি করি। তো চলো। এখানে দেখতেই পারছো গেইটে বড় করে লেখা ছিল মার্কাত, আর এখানে নিচে লেখা ছিল লাবুকেরিয়া। বাইরে ভাই এত মানুষ হবে, এত মানুষ হবে আমি কখনো কল্পনাও করি নাই। এত মানুষ ছিল এখানে, যা বাবার বাহিরে। গাইজ, এখানে দেখো প্রথমে এই ঢুকার সাথে সাথে এখানে আমরা দেখে গেলাম ফ্রুটের এরিয়া। এখানে দেখো অনেক রকমের গাইজ ফ্রুট আছে। এখানে দেখো কি সুন্দর করে দেখাচ্ছে, এখানে দেখো বাচ্চাগুলো দেখতেছে। এখন আমরা আরো সামনে যাব, গিয়ে দেখবো এখানে আর কি কি আছে। তো চলো গাইজ, এইটা দেখো জাস্ট, এই জায়গাটা কত সুন্দর। গাইজ, এই ফ্রুট গুলো কারা কারা ছিল? এখানে গাইজ আছে ফ্রুট, আর এখানে দিচ্ছে বানিয়ে ফ্রুটের জুস। গাইজ, তোমরা কি চাও এখান থেকে একটা প্লেট তোমাদের জন্য আমি পাঠিয়ে দিই। এখানে দেখো গাইজ কত সুন্দর সুন্দর স্ট্রবেরি গুলো। এই দেখো সামনে আছে কাঁঠাল। এখানে আমি প্রথমবার এসে কাঁঠাল দেখলাম গাইজ। এখানে দেখো কাঁঠাল। গাইজ, এখানে দেখো কিভাবে সুন্দর করে চকলেট গুলো সাজিয়ে রেখেছে। এখান থেকে কি তোমরা চকলেট চাও খেতে? দেখো কি সুন্দর করে চকলেট রেখেছে গাইজ, দেখেই মন চাচ্ছে খেয়ে নেওয়ার জন্য। এখানে দেখো গাইজ, এখানে দেখো গাইজ চিংগাম গুলো চিকলেট আছে এখানে। গাইজ, এখানে দেখো খালি শুধু জুস গুলো আছে, এখানে ফ্রুট আছে, জুসও আছে, যার যেভাবে ইচ্ছে। এখানে দেখো ফ্রুট গুলোকে কেটে কেটে একটা বাটিতে রেখে রেখেছে। এখানে যার ইচ্ছা সে নিয়ে খাবে। এখানে দেখো শুধু ফ্রুট আর ফ্রুট গাইজ, শুধু ফ্রুট। তারপর আমি এখানে তোমাদের সাথে শেয়ার করতেছিলাম পুরো লাবুক এরিয়াটা। আর এটার ভিতরে অনেক বেশি ঝামেলা ছিল, কারণ এই জায়গাটা অনেক ফেমাস, সবাই এখানে যায়। এখানে অনেক রকমের টুরিস্টরা ছিল, সবাই ফটো বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে, কারণ এখানে এমন কোনো ধরনের ফ্রুট নাই যে এখানে পাওয়া যায় না। আমি তোমাদেরকে আগের একটা পার্টে বলেছি যে এখানে আমি প্রথমবার আসার পর এখানে কাঁঠাল দেখেছি। গাইজ, এখন আমি এখান থেকে একটা জুস বানিয়ে নিব আমার জন্য। গাইজ, যখন আমি এখান থেকে একটা বানিয়ে নিয়ে নেবো। এখানে দেখো আমি এটা নিয়ে নিয়েছি। তোমরা কি খেতে চাও? খেতে চাই তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। এখন আমি এটা খাবো। এটা গাইজ ঠান্ডা না, এটা আমি এখন বানিয়ে নিয়েছি, কারণ আমার অনেক জ্বর, অনেক ঠান্ডা। আমি এটা ঠান্ডার মধ্যে এটা খেতে পারবো না, তাই জন্য আমি এখন বানিয়ে নিয়েছি। চলো এটা খাই আমরা। এখন গাইজ আমরা আরেকটা নিয়ে নিবো এখান থেকে। এখান থেকে আমরা নিয়ে নিয়েছি কোকোনাটের একটা। এখন আমরা আরেকটা বাকি, আমরা আরেকটা নিয়ে নিবো। গাইজ, এখন আমরা এটা খাবো আর এনজয় করবো। তোমরাও আমাদের সাথে এটা খাও আর এনজয় করো। এখানে দেখো গাইজ কি সুন্দর করে আলু চিপস গুলোকে সাজিয়ে রেখেছে।
এখন চলো আমরা এদিকে যাই আর এটা খাই আর সবগুলোকে এনজয় করি। এখানে দেখো কিভাবে পিঠা বানিয়ে রেখেছে, সব ধরনের পিঠা আছে এখানে। তো চলো সামনে যাই। গাইজ এখানে দেখো আমি আবার চকলেটের দেখা পেয়ে গেলাম। এখানে দেখো কি মজাদার মজাদার চকলেট গুলো রেখে দিয়েছে। এখানে দেখো আছে বাদাম। গাইজ এখানে দেখো আমি এদিকে এসে আরো মজার মজার খাবার পেয়ে গেলাম। এখানে দেখো ইসা আছে, এখানে জানি না আর কি কি বাটির মধ্যে রেখা আছে। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। এখানে দেখো আমার কাছে লাগতেছে এগুলো শুটকি, তোমাদের কাছে কি মনে হইতেছে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। এখানে দেখো বড় ইসা আছে আর হচ্ছে কি পিঠা বানিয়ে রেখেছে। তো গাইজ মেইন হতো আমরা এসেছিলাম লাবুকরিয়াতে, এখন আমরা এখান থেকে চলে যাব, কারণ এটা দেখো প্রায় 10টা 9টার মতো বেজে গিয়েছে, এটা এখন বন্ধ করে দিবে। তো এখন আমরা এখান থেকে চলে যাব। তো চলো বাহিরে গিয়ে এখন আমরা কি কি করি তোমাদের সাথে এগুলো শেয়ার করব। তো এখান থেকে আমরা বিদায় নিয়ে নেই। এখানে দেখো গাইজ আমি ডাইরেক্ট চলে এসেছি বার্সেলোনাতে লাবুকেরিয়া থেকে। এখন আমি বার্সেলোনাতে একটু হাঁটাহাঁটি করব আর সাথে দেখি এখন আমি কি কি করতে পারি, তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। তো চলো আমার সাথে। গাইজ এখনো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি গিয়ে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটা দেখো। তারপরে আমি চলে গিয়েছিলাম আবারও নতুন আরেকটা জায়গা দেখার জন্য। আর কারা কারা আমার মতো রাতে ঘুরতে বেশি পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো। আমি তো রাতে ঘুরতে পারলে অনেক বেশি খুশি হই, আর আমার রাতে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে দিনের চেয়ে, কারণ দিনে আমি জানি না আমার কেন ভালো লাগে না, আমার রাত অনেক বেশি ফেভারিট। তারপর এখানে দেখো আমি আমার ব্যাগটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর অনেক ভিউগুলোকে অনেক বেশি বেশি করে এনজয় করতেছিলাম, কারণ এখানে শুধু ভিউটা সুন্দর ছিল না, এখানের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক নিরিবিলি ছিল। আর এখানে গাছগুলোকে অনেক সুন্দর করে সাজিয়েছে। এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম কিভাবে গাছগুলোকে সাজিয়েছে। আর একটা রেস্টুরেন্ট, বাইরে রেস্টুরেন্ট মনে হচ্ছে না, মনে হচ্ছে বিয়ে বাড়ি সাজিয়েছে। গাইজ এই জায়গাটা শুধু তোমরা ভিউটা এনজয় করে। এখানে দেখো কি সুন্দর করে গাছগুলো লাগিয়েছে। এখানে আমরা অনেকগুলো ছবি তুলে নিয়েছি। এখন আমরা সামনের দিকে যাব। এখানে দেখো রেস্টুরেন্ট গুলা, এখানে দেখো আগুন দিয়ে তারা আগুন তাওয়াচ্ছে আর খানা খাচ্ছে। তো এখন আমরা সামনে যাব, সামনে গিয়ে দেখি কি করি। এখানে দেখো আমার মনে হচ্ছে মেলা হচ্ছে, দেখো সামনেরই। চলো তোমাদের সাথে এখন আমি হেঁটে হেঁটে যতটুকু পারি ততটুকু শেয়ার করব। এখন আমরা সামনে যাই, সামনে গিয়ে দেখি আমরা কি কি করি। আর এখনো যারা গাইজ সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এরপর এখানে দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আরেকটা মেলায় চলে গিয়েছিলাম। আর এখানে দেখো মেলাটাকে কি সুন্দরভাবে সাজিয়েছে। আর আমি গিয়েছিলাম রাত 9টা 10টার মতো, সবকিছু বন্ধ হয়ে গিয়েছে। যদি আরো সকাল যেতাম তাহলে তোমাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করতে পারতাম। এখানে দেখো গাইজ বাচ্চাদের খেলার জন্য এখানে কত রকমের সুন্দর সুন্দর আইটেম রেখেছে। এখানে দেখো সবগুলো এখন বন্ধ হয়ে গিয়েছে, কারণ অনেক টাইম হয়ে গিয়েছে, তাই জন্য। কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রেখেছে বাচ্চাদের জন্য, ট্রেন ঘোড়া সব কিছু। তো চলো দেখি আর কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তোমাদের কাছে আজকের এই ব্লগটা কেমন লাগতেছে, বা আজকের এই ভিউগুলা সৌন্দর্যগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো চলো আমরা সামনে গিয়ে দেখি আরো কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। গাইজ এখানে দেখো এটা সমুদ্রের পাশে হচ্ছে গিয়ে এই মেলাটা। আর এখানে দেখো অনেকগুলো জাহাজ, জানি না কি বলে এটার নাম, যদি তোমরা জেনে থাকো তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। আমার মনে হয় জাহাজ। এখানে দেখো জাহাজগুলো আছে, আর এখানে দেখো ওই পাশে হচ্ছে গিয়ে মেলা। তখন আমরা চলো মেলার ভিতরে যাই, মেলার ভিতরে গিয়ে দেখি মেলার ভিতরে কি কি আছে। ওয়াও, প্রথমেই আমরা ভিতরে এসেই দেখে ফেললাম একটা সুন্দর ছবি তোলার জন্য সুন্দর একটা জায়গা। কারা কারা এখানে ছবি তুলতে চাও তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। গাইজ এইদিকেও দেখো খাবারের দোকান আছে, এদিকেও খাবারের দোকান, এদিকে কাপড় নিয়ে বসেছে, এদিকে মানুষ খাচ্ছে, ওইদিকেও গাইজ খাবারের দোকান। এদিকে দেখো কিভাবে ধোয়া উঠতেছে খাবার থেকে। তো আমরা সামনে গিয়ে দেখি কি কি আছে। গাইজ এখানে দেখো বার্গারের দোকান আছে, এদিকে দেখো আরো কাল এটা আমরা ট্রাই করেছিলাম এই জিনিসটা। এখানে দেখো এই জিনিসটার দোকান, এটার নাম কারা কারা জানো?
আর সামনে আছে বাচ্চাদের খাবারের জন্য। যদি কেউ খেতে চাও তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। ললিপপ গাইজ, এদিকে দেখো খাবার বানানো হচ্ছে, সসেজ। গাইজ, ছোটবেলায় এই জিনিসটা কারা কারা চলেছো ঘুরা অবশ্যই কমেন্ট করে জানাবো। আমি ছোটবেলায় অনেকবার চলেছি, কিন্তু এখন আমার এইগুলোতে উঠলে আমার মাথা ঘুরায়। এখানে দেখো জুতার দোকানও নিয়ে বসে গেছে। কারা কারা জুতা চাও? এখানে তোমরা দেখতেই পাচ্ছ মেলাতে কত রকমের দোকান নিয়ে বসেছে। এখানে স্যান্ডেলের দোকান পর্যন্ত নিয়ে বসেছে গাইজ। এখানে অনেক ধরনের খাবারের দোকান ছিল, কসমেটিকের দোকান ছিল, বার্গার, সব কিছুর দোকান ছিল। এখানে এমন কোনো দোকান নেই যে এখানে নিয়ে বসে নাই। আর এখানে দেখো কত রকমের মানুষ। আর এই যে জায়গাটা ছিল, এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। তোমরা কি চাও আমি তোমাদেরকে এই জায়গা ডিরেকশন বলি? তোমরা যেতে কি চাও? যদি তোমরা যেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তারপরে এখানে আরেকটা মজার বিষয় তোমাদেরকে বলি। এখানে একটা বড় বাথরুমও ছিল, যেখানে টিকিট দিয়ে যেতে হয়। সেটা ছিল উপরের দিকে। এটার আমি আর ক্লিপ নিতে পারিনি, তাই জন্য তোমাদেরকে মুখে বলে দিলাম। তারপর তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ একটা কনসার্ট হচ্ছে। আমি জানি না এই কনসার্টে কি হচ্ছে। এখানে শুধু একটা মানুষ বক বক করতেছে, আমি এটা শুনি নাই। আমি তোমাদেরকে নিয়ে হাঁটা শুরু করছিলাম, কারণ আমাকে তো তোমাদেরকে দেখাতে হবে এখানে আরো কি কি হচ্ছে। শুধু আমাদেরকে তো কনসার্ট দেখলে হবে না। কিন্তু এই জায়গাটা ছিল অনেক বেশি বড়, অনেক বেশি। আমি কুল কিনারা পাচ্ছি না, কোথায় থেকে কোথায় যাব। তারপরে গাইজ আমি চলে গিয়েছিলাম আমার কুটুসোনাদের কাছে। তাদেরকে এমন সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, মনেই হচ্ছিল না যে তারা পুতুল, মনে হচ্ছে বাস্তবে তারা এক একটা কুটুসোনা। এমন সুন্দরভাবে তাদেরকে কাপড় সব কিছু পরিয়ে রেখেছে, আর তো ভালো লাগতেছিল, কি সুন্দর কুটুসোনাদেরকে দেখে। তারপর আমি চলে গিয়েছিলাম পপকর্নের দোকানে। আমি পপকর্ন নিব এখান থেকে। আর এখানে দেখো পপকর্নের দোকানটা কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। অনেক রকমের পপকর্ন ছিল, মিঠা ছিল, তারপর লবণেরটা ছিল। তারপরে এখানে দেখো অনেক মজার মজার ললিপপ, চকলেট, অনেক ধরনের খাবার ছিল গাইস, শুধু বাচ্চাদের জন্য। কোনো বাচ্চা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। গাইজ, যখন আমরা এখান থেকে পপকর্ন নিয়ে নিব। এখন তোমরা আমার সাথে এই ভিউগুলো, এই সৌন্দর্যগুলোকে উপভোগ করো আর এনজয় করো। আর সাথে একটাও বলো, কারা কারা এখনো আমার ইউটিউব চ্যানেলটায় সাবস্ক্রাইব করোনি, প্লিজ গাইজ আগে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটায় সাবস্ক্রাইব করে সাথে লাইকটাও দিয়ে ফুল ভিডিওটা দেখো সুন্দরভাবে। আর অবশ্যই তোমরা কমেন্ট করতে আমাকে ভুলবা না। গাইজ, এখানে দেখো চকলেট বানানো হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ আমরা পপকর্নটাকে নিয়ে নিয়েছি, নিয়ে হেঁটে হেঁটে খাচ্ছি, ভিউগুলোকে এনজয় করতেছি আর খাচ্ছি আমরা। তোমরা কে কে আমার মতো পপকর্নটা অনেক বেশি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবো। আর কারা মুভি দেখতে গেলে অবশ্যই তোমাদের সাথে পপকর্ন নিয়ে যাওয়া লাগে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো। আমার তো অনেক বেশি পছন্দ পপকর্ন। তারপর আমরা চলে গিয়েছিলাম একটা রাইডে ওঠার জন্য, টিকিট কেনার জন্য। বাবার বাবা, যে পরিমাণে রাশ ছিল এখানে, ওটার শখ মিটে গিয়েছে। আর এই জিনিসটার নাম কারা কারা জানো? এই রাইডটার নাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো। আমি ভুলে গিয়েছি এটার নাম কি। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো এটার নাম। এখানে দেখো গাইজ, এটার উপরে উঠে বাচ্চারা কি খুশি। ওয়াও গাইজ, ওদের কি মাথা ঘুরাচ্ছে না? আমার তো দেখি মাথা ঘুরাচ্ছে। আচ্ছা, এটা নৌকার মতো, এটা দেখো নৌকা। এই জায়গা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আপুরা ভাইয়ারা। এইরকম জায়গাতে গেলে আমার কেন বিয়ে বিয়ে বাড়ি ফিল হয় জানি না আমি। সাথে এই মেলার ভিতরে অনেক ধরনের অ্যাক্টিভিটিস ছিল গাইজ, ছোট বাচ্চাদের করার জন্য। এখানে অনেক অনেক বেশি অ্যাক্টিভিটিস ছিল এই জায়গাটাতে। আপনারা কারা আমার মতো মেলা এগুলো অনেক বেশি পছন্দ করেন? অনেক মানুষ সেটা পছন্দ করে না আমি জানি, কিন্তু আমার অনেক বেশি পছন্দ ছিল। যখন আমি ছোট ছিলাম আর যখন আমাদের গ্রামে আমাদের বাড়িতে মেলা হতো, আমি সবার আগে রেডি হয়ে যেতাম মেলাতে 20 টাকা 10 টাকা নিয়ে। আপনারা কারা কারা আমার মতো এগুলো করতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এখানে দেখো আমি হাঁটতেছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। গাইজ, এখানে দেখো আইস স্কেটিং হচ্ছে। তারপর আমি একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম, কারণ আমার অনেক বেশি পরিমাণের ভুক লেগেছিল। তাই জন্য আমি একটা রেস্টুরেন্টে গিয়ে আগে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম। তারপর তারা এখানে দেখো আমার ফ্রেঞ্চ ফ্রাইটাকে বানিয়ে দিচ্ছে। আমি এখন ফ্রেঞ্চ ফ্রাই খাবো আর মেলার ভিউটাকে এনজয় করবো। তোমরা কারা কারা আমার মতো ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি বিখ্যাত ছিল, তাই জন্য 100 মানুষ লাইনে দাঁড়াচ্ছিল গাইস। তারপর এখানে দেখো তারা আমার ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে আমার হাতে দিয়ে দিল। এখন আমি এই ফ্রেঞ্চ ফ্রাইটাকে নিয়ে ভিউগুলো এনজয় করে খাবো। গাইজ, এখানে দেখো আমি ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছি। এখন আমরা এই ফ্রেঞ্চ ফ্রাইটা খাবো। মজা সুস্বাদু।
সুস্বাদু। তো গাইজ আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনাদের কাছে আমার আজকের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি আগে সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটা দেখবার, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। এর আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।